প্রিয় খামারি ভাইরা, আমরা একটু সতর্ক হন। এখন এলএসডি ভাইরাসের সময় চলতেছে। দেখতে পাচ্ছেন এই গরুটি এলএসডি ভাইরাস হয়েছে, পিছনের পাটি ফুলে মোটা হয়ে গেছে। এটি লালতিক কোম্পানির সিলভার বীজ ছিল, আমি এই করেছিলাম। বাজার মূল্য গরুটির দাম ছিল 1,00,000 টাকা। এলএসডি ভাইরাস হওয়ার কারণে গরুটি না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই সতর্ক হবেন। এলএসডি ভাইরাস থেকে রক্ষা পেতে চাইলে গরুকে নিয়মিত গোসল করাতে হবে, প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খাওয়াতে হবে, এমনকি জীবাণুমুক্ত রাখার জন্য গোয়াল করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে অথবা চুন। এটি এর আগের বছর, দ্বিতীয় বছর এটা, তৃতীয়বার আবার এই করা হয়েছে। গরুকে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খাওয়াবেন, গোসল করাবেন গোয়াল করে অথবা চুন ছিটিয়ে দিবেন। সতর্ক হন, সতর্ক না হলে ঝামেলা হতে পারে। আর অবশ্যই এলএসডি প্রতিষেধক ভ্যাকসিন আছে, আপনারা আপনাদের গরুগুলোকে এখনই ভ্যাকসিন দিয়ে দিবেন। ভ্যাকসিন না করা থাকলে এলএসডি হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি থাকে, আর ভ্যাকসিন দেওয়া থাকলে এলএসডি অধিকাংশ সময় অনেকটাই কম হয়। তাই আপনারা সতর্ক হন, আপনাদের খামার যাতে ভালো থাকে, খামারের যত্ন নেন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক ভাই, এখন আমরা একটু পাতলা পায়খানা গরুকে চিকিৎসা করব। গরুটা আসলে মূলত লিভারের সমস্যার কারণে ঘন ঘন পাতলা পায়খানা করে, সেজন্য চিকিৎসা করা হচ্ছে। আপনারা দেখেন, গরু চিকিৎসা করছে 14 নং দিকপাত ইউনিয়নের লালতেরের এই কর্মী মোহাম্মদ মিন্টু মিয়া। উনি এই গরুটাকে পাতলা পায়খানা চিকিৎসা করলেন। কি ওষুধ দ্বারা চিকিৎসা করা হয়েছে আপনারা সাথে থাকেন, লাইক এবং কমেন্ট করে চিকিৎসাটি জেনে নিন।